ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন, যেখানে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। অন্তত যদি প্রত্যেকটি তার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষ তার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। 17 অক্টোবর শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, যদি আদালতে অভিযোগ প্রমাণিত হয় তবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। 78 বছর বয়সী শেখ হাসিনাকে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের খালা হিসেবে পরিচিত করিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের 2024 সালের জুলাই থেকে শুরু হওয়া বিক্ষোভ ও গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। এতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী প্রায় 1400 জন প্রাণ হারায়। আন্দোলনের সূত্রপাত ঘটে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ থেকে, যা অল্প সময়ের মধ্যেই সরকারের পদত্যাগের দাবিতে রূপ নেয়। প্রসিকিউশন অভিযোগ করেছেন, শেখ হাসিনা নির্দেশে দমন অভিযানে নিহতদের দেহ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। 5 আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন। একই দিন তার সরকারি বাসভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। রাজধানীর ব্যস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 52 জন নিহত হয়, যা ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে বিবেচিত হচ্ছে। শেখ হাসিনা শাসনামলে ভোট কারচুপি, বিচার বহির্ভূততা, শিশু নিখোঁজ সহ নানা অভিযোগ উঠেছে। প্রসিকিউটর ময়নুল করিম জানান, তাদের কাছে ফোন রেকর্ড, ভিডিও ফুটেজ ও সাক্ষ্য রয়েছে যা শেখ হাসিনাকে সরাসরি যজ্ঞের সঙ্গে যুক্ত করে। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার হয়ে আদালতে স্বীকার করেছেন যে তিনি শেখ হাসিনা নির্দেশে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে প্রাণঘাতী হামলা চালিয়েছেন। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেছেন, শেখ হাসিনা 1400 বার দণ্ডের যোগ্য, তবে মানবিক কারণে অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করছে প্রসিকিউশন। অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। রোববার থেকে শেখ হাসিনার পক্ষে আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন, যা আগামী সপ্তাহে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যভাগে ঘোষণা করা হতে পারে। দোষ প্রমাণিত হলে শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্টনের উদ্যোগ নেওয়া হবে। এদিকে শেখ হাসিনা ইতোমধ্যে আদালত অবমাননার দায়ে 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত। দুর্নীতির অভিযোগে আরও কয়েকটি মামলাও চলছে তার বিরুদ্ধে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক অনুপস্থিত অবস্থায় বিচারাধীন। অভিযোগ উঠেছে, তিনি তার খালার প্রভাব ব্যবহার করে নিজের পরিবারের জন্য জমি বরাদ্দে প্রভাব খাটিয়েছেন। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বিরোধী দল বিএনপিকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। তবে শেখ হাসিনা দল আওয়ামী লীগকে ইতিমধ্যেই রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে।